তাফসীরগুলো বন্ধ করতে চায়, কথা কোন ঠিক কিনা? এরা মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোগুলোকে বন্ধ করে দিতে চায়, কিন্তু ঈমানদারেরা কখনো তাফসীরের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, 18 নম্বর পারা সূরাতুল মুমিন। একটু বলেন তো কোন সূরার নাম বললাম? সূরাতুল মুমিন থেকে আমি সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূলের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই হাদিস এবং এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি সুস্থভাবে বসেন, যদি কথা বলার সুযোগ যদি হয়, তাহলে আল্লাহ তাআলার রহমতে এই আয়াতের উপরে কথা চলবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা কি তাফসীর শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আওয়াজ দিতে হবে সিংহের মতো। এইখানে যদি বসেন তাহলে আওয়াজ দিতে হবে সিংহের মতো, কারণ মুসলমান কিন্তু বিলয়ের জাত না, মুসলমান কিন্তু বিড়ালের জাত না, মুসলমান সিংহের জাত, যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশের 5 আগস্ট দেখেছি, কথা কোন ঠিক কিনা? ভয় পেলে চলবে না, ভয় তো তারাই পায় যারা পালিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যারা মানুষকে বিপদে রেখে আলেমদের উপরে ইস্তিগফার চালিয়ে এই দেশ থেকে পালিয়ে যায়, এরাই হলো বিড়ালের জাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা তাফসীরের ময়দানে বসবে, মুসলমানেরা তাফসীর শুনবে, মুসলমানেরা তাফসীর করবে, এরাই হলো সিংহের জাত, কথা কোন ঠিক কিনা? অতএব যারা বসবেন সিংহের মতো আওয়াজ দেবেন, কোনো কথা নাই। যদি সিংহের মতো আওয়াজ দিতে পারেন তাহলে এখানে বসবেন, তাহলে মনে করতে পারবো আমরা মুসলমান। তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আসেন ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, আমাদের অনেকের পরিচিত। আলোচনা চলবে ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা, আপনারা শুনবেন, মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে কোনো বাবার কিচ্ছা হবে না, কারো এখানে রাজনীতিও হবে না। রাজনীতি যদি হয় তাহলে এই কিতাবের রাজনীতি হবে। আমরা এই কিতাবের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে একটু হাত দেখতে চাই। না, আমরা বুঝতে পারি নাই, আসলে বোঝার ভুল, খেয়াল করতে হবে। আলোচক আমি ছোট হতে পারি, আপনাদের সন্তানের বয়সী, আপনাদের ছোট ভাইয়ের বয়সী। কথা যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ কোরআন থেকে কথা চলবে। আমরা ভালোভাবে মন দিয়ে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। পারবেন তো? তাহলে আসুন আমার বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌমাছি যেমন ভনভন ভনভন করে এমন কিছু গুনগুন গুনগুন ভনভন ভনভন আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরত ওমর কে আপনারা ভালো করে জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আপনারা আগে পরে শুনেছেন। মসজিদের ভিতরে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে সেদিকে তাকালেন, কোনো মৌমাছির চাক দেখতে পেলেন না। কারণ কি, যখন গুনগুন গুনগুন আওয়াজ হতেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে ওহী নাজিল হতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মৌমাছির চাক দেখতে পেলেন না, কিছুক্ষণ পরে আমার আপনার নবী উল্টো হয়ে বসলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করো না। রব্বুল আলামিন তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, আমাদের জ্ঞানকে ছোট করে দিও না। রব্বুল আলামিন
আমরা যেন মানুষের কাছে হাত না পাতি, অন্য অন্য জাতিরা যেন আমাদের কাছে হাত পাতে, এরকম দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতে লাগলেন। কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আম্মা জান, আপনি একটু আমাদেরকে আমাদের নবী মুহাম্মাদের বিষয়ে একটু অবগত করেন, আমাদেরকে একটু জানান। হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্নের আনসার দিলেন, ও সাহাবা, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবা, তোমরা কি কোরআন জানো না? আল্লাহর নবীর চরিত্র এমন ছিলেন, আল্লাহর নবীর জীবনটা এমন ছিলেন, আল্লাহর নবীর জীবনের ভিতর যে চরিত্র ছিল, যে গুণাগুণ ছিল, এই গুণাগুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সেই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, তারপরেও আপনি আমাদেরকে একটু রাসূল সম্পর্কে অবগত করেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের সামনে কোরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত তেলাওয়াত করলেন। কয়টি আয়াত? একটু আওয়াজ দানি, কয়টি আয়াত? 11টি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতগুলো কি আমি একটু আপনাদের সামনে তেলাওয়াত করব। আয়াতগুলো হলো আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন থেকে এই সূরাতুল মুমিনুনের প্রথম 11 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনুল কারীম থেকে এই 11টি আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে শোনালেন। এখন আসুন আমরা এই 11টি আয়াতের তাফসীরের ভিতরে ঢুকবো, তাফসীর শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11টি আয়াতের ভিতরে আমাদের জন্য কি গুণাগুণ রেখেছে, আমরা যদি আজকে এই আলোচনাগুলো করি তাহলে আমার নবীর চরিত্রের সাথে খাপে খাপ মনসুরের বাপ লেগে যাবে। আর এই 11টি আয়াত থেকে যে গুণাগুণগুলো বের হবে, এটা যদি আপনার আর আমার সাথে, এটা যদি আমাদের মা বোনদের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, যদি মিলে যায়, তাহলে সে আল্লাহ তাআলার জান্নাতি হয়ে যাবে। তাহলে আসুন নাটোরের বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। কারা সফল কাম হয়েছে একটু বলেন তো, আরো জোরে কোন কারা? আপনারা একটু 2 হাত উঁচু করে বলবেন, বুকে হাত রেখে বলবেন, যাদের আত্মবিশ্বাস রয়েছে আপনি একজন মুমিন। এমনকি কেউ 2টি হাত উঁচু করে বলবেন, হুজুর আমি একজন খাঁটি মুমিন।